দুনিয়ার সব মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবেন, হে আজরাইল, এখন কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, দুনিয়াতেও কেউ নাই, আসমানেও কেউ নাই, আরশ বহনকারী 8 জন ফেরেশতা তারাও মৃত্যুবরণ করেছে। হে আল্লাহ, এখন মাত্র আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তোমার দুর্বল বান্দা আমি হযরতে আজরাইল। আল্লাহ তাআলা হুকুম করবেন, হে আজরাইল, যাও, ফেরেশতাদের সরদার জিবরাইলের জানটা তুমি কবজ করে আসো, যাও যাও। মুসলমান ভাইয়ের আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হে মুসলমান ইমানদার, ফেরেশতারা কখনো কোনো গুনাহের কাজ করে না। যাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বে তারা নিয়োজিত থাকে, তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার হুকুম পালন করে। মুসলমান ইমানদার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা দেখবে যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ভাই জিবরাইল, তোমার কোনো খবর নাই, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, সবাই মৃত্যু বরণ করেছে। ও ভাই জিবরাইল, তোমার মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মৃত্যুর খবর শুনবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ, আমার মৃত্যুর যন্ত্রণাটা তুমি একটু সহজ করে দিও। আল্লাহ, দেখেন, ফেরেশতাদের সরদার আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ, আমার মৃত্যুর যন্ত্রণা একটু সহজ করে দিও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, আজরাইল, এখন আর কি বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আর তোমার বান্দা, দুর্বল বান্দা আমি আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল, যাও, মিকাইলের জানটা কবজ করে আসো। হে মুসলমান ইমানদার, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো কোন জায়গায় কখন বৃষ্টি হবে, বৃষ্টির তত্ত্বাবধানের ফেরেশতা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় থাকবে কোন জায়গায় কখন বৃষ্টি হবে, আল্লাহ তাআলার হুকুমের আশায় থাকবে। হে মুসলমান ইমানদার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে, ভাই, তোমার কোনো খবর নাই, সবাই মৃত্যুবরণ করেছে, আমাদের সরদার জিবরাইলও মৃত্যুবরণ করেছে। ও ভাই, তোমার মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান পেরেশান হয়ে যাবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন, আল্লাহ, আমার মৃত্যুর যন্ত্রণা তুমি একটু সহজ করে দিও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে আজরাইল, এখন কে বাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, হযরতে ইসরাফিল আর তোমার দুর্বল বান্দা আমি আজরাইল। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, যাও, ইসরাফিলের জানটা তুমি কবজ করে আসো। হে মুসলমান ইমানদার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে 2টা ফু দিবেন।
একটা ফু বাকি থাকবে। হে মুসলমান ইমানদার, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় থাকবেন, তৃতীয় নম্বর ফুয়ের অপেক্ষায় থাকবেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলবেন, বা ইসরাফিল, বা ইসরাফিল, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল মৃত্যুবরণ করেছে, তোমার সিরিয়াল মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান পেরেশান হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবে, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণাটা একটু সহজ করে দিও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হবে। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, এখন কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ আমি তোমার দুর্বল বান্দা, তুমি আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, আজকে তোমার নিজের জানটা তুমি নিজের হাতে কবজ করে ফেলো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে একটা চিৎকার মারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যদি জীবিত থাকতো, তার এই চিৎকারের কারণে মানুষগুলি কলিজা ফেটে মৃত্যুবরণ করত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা নিজের হাতে কবজ করে ফেলবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আমি যদি জানতাম আমার নিজের জানটা আমার নিজের হাতে কবজ করা লাগবে, আল্লাহ তাহলে কখনো এই দায়িত্ব আমি নিতাম না। কারণ আজরাইল জানে যে জান কবজ করলে কি যে কষ্ট হয়, ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করে পড়ে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বলবেন, আজকে রাজত্ব কার? আল্লাহু আকবার। কোন মানুষ সেদিন কথা বলবে না। হ্যাঁ, দুনিয়ার যত বড় বড় রাজা বাদশারা ছিল, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা ওই দিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। নবীজির একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, ওগো পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে বসা থাকি ততক্ষণ পর্যন্ত আমার অন্তরটা সান্ত্বনায় ভরপুর থাকে। ওগো পয়গম্বর, সংসারের ঝামেলার কারণে আমি যখন আপনার দরবার থেকে সংসারের ঝামেলার কারণে বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়ার পর কাজের ফাঁকে ফাঁকে আপনার কথা স্মরণ হয়ে যায়। ওগো পয়গম্বর, কাজের ফাঁকে ফাঁকে যখন আপনার কথা স্মরণ হয়ে যায়, সংসারের কাজে আর মন বসে না, সংসারের কাজে আর ভালো লাগে না। ওগো পয়গম্বর, দৌড়ে আবার আপনার দরবারে চলে আসি। ও পয়গম্বর, আপনার দরবারে যখন আসি, আবার যখন আপনার নুরানি চেহারা দেখি, ওগো পয়গম্বর, আমার দুনিয়ার পেরেশানি সব আবার দূর হয়ে যায়। ওগো পয়গম্বর, আপনিও থাকবেন না, আমরা দুনিয়ার জমিনে থাকবো না। ও পয়গম্বর, দুনিয়ার জমিন থেকে আপনি যাওয়ার পর আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু মাকামের জান্নাত দান করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশ্ব নবী বানায়া পাঠাইছেন। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বরের দাম কম না বেশি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি বলেন, জাহা তক হায় রবুবিয়ত খুদা কা, ওয়াহা তক হায় নবুয়ত মুস্তফা কা, মুহাম্মদ মুস্তফা জানে খুদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफा को। मुसलमान भाइरा आमार, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত যেখানে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সেখানে, যেখানে আল্লাহ সেখানে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুহাম্মদ, আমি আসমানের আল্লাহ, ফেরেশতাদের আল্লাহ, তুমিও আসমানের নবী, ফেরেশতাদের নবী। হে পয়গম্বর, আমি সারা কায়নাতের আল্লাহ, আর তুমি হইলা সারা কায়নাতের নবী। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, অন্যান্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এলাকা ভিত্তিক নবী বানায়া পাঠাইছেন, কোন নবীকে কোন গোত্রের নবী বানায়া পাঠাইছেন, কোন এলাকার নবী বানায়া পাঠাইছেন, কোন দেশের নবী বানায়া পাঠাইছেন। আর আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা কায়নাতের নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, নবীদের নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আবার আপনার পয়গম্বর এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, বনি ইসরাইলের যারা আমার পয়গম্বর মুহাম্মদকে মানবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, মুহাম্মদ আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, আমি আসমানও সৃষ্টি করি নাই, জমিনও সৃষ্টি করি নাই। আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে লাউহে মাহফুজে আমার নামের সাথে যার নামটা লিখে রাখছি, তার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। তাকবীর মে কালমা মে নামাজু মে আজামে, तकबीर में कलमा में नमाजू में अज़ामी, ऐ नामे इलाही से मिला नामे मुहम्मद, ऐ नामे इलाही से मिला नामे मुहम्मद। मुसलमान भाइर आमार, अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन, मूसा শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মুহাম্মদের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, নবীর সাহাবী বলে, ও পয়গম্বর, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী বানায়া পাঠাইছেন। কাল কিয়ামতের ময়দানে আপনার শান অনুযায়ী, ইজ্জত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশাল জান্নাতের মালিক বানাইবেন। ও পয়গম্বর, জান্নাতে যাওয়ার পর আমার কথা, আপনার কথা যদি আমার স্মরণ হয়ে যায়, মনে পড়ে যায়, দুনিয়ার জমিনে মনে পড়লে আপনার দরবারে চলে আসি, ও পয়গম্বর, আমি যদিও জান্নাতে যাই, নিচু মাপের জান্নাতে থাকবো। ও পয়গম্বর, আপনি তো উঁচু মাকামের জান্নাতে থাকবেন। জান্নাতে যাওয়ার পর আপনার কথা যদি স্মরণ হয়ে যায়, ও পয়গম্বর, আপনার কাছে তো যাইতেও পারবো না, আপনার চেহারাও দেখতে পারবো না। ও পয়গম্বর, আমি সাহাবী, আমার অন্তরকে আমি কিভাবে সান্ত্বনা দিব? সুবহানাল্লাহ। সাহাবী বলেন যে আমি জান্নাতে যাওয়ার পরও শান্তি পাবো না যদি নবী আমি আপনাকে না দেখি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই সাহাবী যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আয়াতে কারিমা নিয়ে পয়গম্বরের কাছে যাও, সাহাবীকে সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হে নবীর উম্মতের দল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসলেন, পয়গম্বরকে শোনায় দিলেন, ওয়া মাইয়াতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর সাহাবাকে জানায়া দেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, সাহাবীকে জানায়া দেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করবে, আপনার তরিকায় জীবন যাপন করবে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, আমি যাদেরকে নেয়ামত দান করেছি তাদের সাথে তাদের হাসর হয়ে যাবে। যে সাহাবীকে জানায়া দেন, চিন্তার কোনো কারণ নাই, আমি যাদেরকে নেয়ামত দান করছি তাদের সাথে হাসর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, 4 শ্রেণীর মানুষের উপর আমি নেয়ামত নাজিল করেছি। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের উপর আমি নেয়ামত দান করেছি, সমস্ত নবীদের সাথে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী সাহাবায়ে কেরাম তাদের সাথে। অশুহাদা ওয়াস সালিহিন, এবং যারা দ্বীনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে তাদের সাথে তাদের হাসর হয়ে যাবে, এবং আমলে সালেহ যারা তাদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, শুধু নবী আপনার সাথে নয়, সাহাবীকে জানায়া দেন যদি 2টা কাজ করে। কয়টা কাজ? শুধু সাহাবী না, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন যে কোনো বান্দা যদি 2টা কাজ করে, তাহলে যারা আমরা রসুলকে দেখি নাই, হাসরের ময়দানে আমরা রসুলকে দেখতে পারবো। সুবহানাল্লাহ। রসুলের জান্নাতে আমরা যেতে পারবো। হ্যাঁ, রসুলের চেহারা মুবারক আমরা দেখতে পারবো। সুবহানাল্লাহ বলেন। 2টা কাজ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা, যারা আমার হুকুম পালন করবে, আমার রসুলের তরিকায় জীবন যাপন করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার হুকুম যারা পালন করবে। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে একমাত্র তার গোলামি ইবাদত করার জন্য পৃথিবীর জমিনে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? মান্নে কারো দাম ফলকে তাসু দেখো নাম, বলকে তাবর বন্দেগা জু দেখো নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই গোলামি করলে লস না লাভ? আল্লাহু আকবার। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আপনার পয়গম্বর বলেন, ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেন যে, তোমাদের বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে বা খাল থাকে, ওই পানির মধ্যে যদি কোনো মানুষ 5 বেলা গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলে যে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। নামাজের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুসলমান ইমানদার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাবকে maaf করে দেন। কবরের আযাব বড় কঠিন আযাব, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, হে উম্মতের দল শুনে নাও, কবর কাহারো জন্য জান্নাতের বাগান, আবার কাহারো জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত। কবর কাহারো জন্য জান্নাতের বাগান, আবার কাহারো জন্য জাহান্নামের একটা গর্ত। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন, কান্নায় ভেঙে পড়তেন, চোখের পানিতে তার গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে যাইত, বুক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে, জান্নাত জাহান্নামের বর্ণনা আপনি এত কান্দেন না, কিন্তু কবরের পাশ দিয়া গেলে আপনি এত কেন কান্না করেন? মুসলমান ভাইয়েরা আমার,
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন যে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। ওই প্রথম মঞ্জিলে যদি পার পেয়ে যায় বান্দা, প্রত্যেকটা গাটিতে সে পার পেয়ে যাবে। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহু আকবার। তারপরও কবর দেখলে এরকম ভাবে কান্নায় ভেঙে পড়তেন। 2 নাম্বার হলো, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। বিজলির ন্যায় ফুল সিরাত পার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিল্লাহ, যারা আমার হুকুম পালন করবে, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা, এবং যারা আমার রাসূলের অনুসরণ করবে, আমার রাসূলের সুন্নাত আদায় করবে, আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আমি রাসূলের সাথে হাসরের ময়দানে তাদেরকে এমন একটা ব্যবস্থা করে দিব যে তারা জান্নাতে থেকেও, অন্য জান্নাতে থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে যেতে পারবে, তার চেহারা মোবারক দেখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের নিজের জীবন থেকে, সারা দুনিয়ার মানুষ থেকে, পিতামাতা থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরি মুমিন হতে পারবা না। সাহাবায়ে কেরাম আমার আপনার পয়গম্বরকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেছেন, যে নিজের জীবনের চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করেছেন। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে কাফের মুশরিক বেঈমানেরা পয়গম্বরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে লাগলেন, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বুকের সাথে বুকটা লাগাইয়া এরকম ভাবে পয়গম্বরকে জাবরায় ধরে রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর, মাথা উঁচু করবেন না, হতে পারে কোনো তীর এসে আপনার গায়ে লেগে যেতে পারে। ওগো পয়গম্বর, আমার পিঠকে আপনার জন্য আমি ঢাল বানিয়ে দিয়েছি, যাতে করে একটা তীরও আপনার গায়ে না লাগতে পারে। মুসলমান ভাইরা আমার, কাফির মুশরিক বেঈমানেরা পয়গম্বরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। ওই তীরগুলি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বিদ্ধ হতে লাগলো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করেছেন আমার পয়গম্বরকে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে খবর হয়ে গেল যে আমার আপনার পয়গম্বর শহীদ হয়ে গেছে। নবীজির একজন মহিলা সাহাবিয়া উহুদের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করলো। লোকেরা বলে, ও মহিলা, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলে, না না, আমার স্বামীর খবর আমি চাই না, বলো আমার দয়ার নবী কেমন আছে। হে মুসলমান ইমানদার, আর একটু সামনে যাওয়ার পর লোকেরা বলে, হে মহিলা, উহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়ে গেছে। মহিলা বলে, না না, আমার পিতার খবর চাই না, বলো পয়গম্বর কেমন আছে। মহিলা যে একটু সামনে গেল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। কয়, না না, আমি আমার স্বামীর খবর চাই না, বলো পয়গম্বর কেমন আছে। হে মুসলমান ইমানদার, একটু সামনে যাওয়ার পর লোকেরা বলে, হে মহিলা, উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা বলে, না না, আমার সন্তানের খবর চাই না, বলো আমার পয়গম্বর কেমন আছে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, ওই মহিলা প্রমাণ করেছি যে নিজের জীবনের চেয়ে স্বামী থেকে, বাবা থেকে, সন্তান থেকে আমার পয়গম্বরকে বেশি মহব্বত করেছেন। ঠিক কিনা?
সাহাবায়ে কেরাম রাসূলকে এমন মহব্বত করেছেন, আল্লাহু আকবার। একদিন রাতের বেলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু হুরায়রা, তুমি কেন কান্না করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমার মা আমাকে মারছে, এজন্য কাঁদি। পয়গম্বর বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে কেন মারলো? তোমার মায়ের সাথে কি তুমি কোনো বেয়াদবি করেছো কিনা? আবু হুরায়রা বলে, হ্যাঁ পয়গম্বর, না, আমার মায়ের সাথে কোনো বেয়াদবি করি নাই। তাহলে তোমার মা তোমাকে কেন মারলো? আবু হুরায়রা বলে, ও পয়গম্বর, গভীর রজনীতে যখন আমি আপনার দরবার থেকে বাড়িতে গেলাম, আমার মা প্রশ্ন করলো, আবু হুরায়রা, এত গভীর রজনীতে তুমি কোথায় থেকে আসলা? আমি বললাম, মা, যেই পয়গম্বরের দরবারে গেলে মানুষগুলি ধন্য হয়ে যায়, ওই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমার আসতে দেরি হয়ে গেছে। ও পয়গম্বর, মা আমার মুশরিকা, মা আমার কাফির। ও পয়গম্বর, আপনার কথা যখন আমার মা শুনলো, আমার মায়ের গায়ে যেন আগুন জ্বলে উঠলো। ও পয়গম্বর, আমার মা আমাকে দড়ি পিটাইতে আরম্ভ করলো আর বলতেছে, আবু হুরায়রা, আমার বাড়ি সারবি না মুহাম্মাদের দরবার সারবি, কি করবি বল? আমি বললাম, মা, তোমার বাড়ি সহ তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি গো মা, কিন্তু নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। ওগো পয়গম্বর, মা আমাকে গলা ধাক্কা মেরে বাড়ি থেকে বাহির করে দিয়েছি। পয়গম্বর বলেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে আর আমি নবীর দরবারে নালিশ নিয়ে আসছো, তোমার মায়ের কোনো বিচার আমি নবী করতে পারবো না। আবু হুরায়রা বলে, ও পয়গম্বর, না, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার দরবারে আসি নাই, তাহলে কি জন্য আসছো? আবু হুরায়রা বলে, ও পয়গম্বর, আমি জানি যে কোনো ব্যাপারে আল্লাহ তাআলার নিকট আপনি হাত উঠান, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে মঞ্জুর করেন। ও পয়গম্বর, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন, আমার মাকে যেন হেদায়েত নসিব করে দেন। আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করে দাও। আর ওই দিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতন বাড়ির দিকে দৌড়ায়। সাহাবায়ে কেরাম বলেন, কি ব্যাপার? আবু হুরায়রা তো শান্ত মানুষ, কোনো মানুষের সাথে গরম হয়ে কথা বলে না, আবু হুরায়রা পাগলের মতন কেন দৌড়ায়? আবু হুরায়রার কোনো বিপদ হলো কিনা? সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামা টেনে ধরলো, আবু হুরায়রা কেন দৌড়াও? তোমার কোনো বিপদ হলো কিনা? আবু হুরায়রা বলে, না না, আমার কোনো বিপদ হয় নাই, আমার জামা ছেড়ে দাও, আমি আগে দৌড়াইয়া দেখতে চাই আমি কি আগে বাড়িতে যাইতে পারি নাকি রাসূলের দোয়া আগে আল্লাহর আরশে চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়িতে গেলাম, বাড়িতে যায় দরজা নক করলাম, মা আমার ভিতর থেকে আওয়াজ দিল, বাবা কে? যে আমি আবু হুরায়রা, মা তোমার সন্তান। আবু হুরায়রা বলে, মা অন্যদিন রাগান্বিত হয়, রাগারাগি করে, কিন্তু আজকে মায়ের কণ্ঠের আওয়াজের ভিতরে কুফরির কোনো লেশ মাত্রা আমি পাইলাম না, আমার মায়ের কণ্ঠের আওয়াজের ভিতরে তাওহীদের নরমিয়াত পেলাম। আমার মা বলতেছে, বাবা আবু হুরায়রা তুমি একটু অপেক্ষা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় আমি বাড়িতে আসার আগে রাসূলের দোয়া আগে আল্লাহর আরশে চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমার একটু পরে ঘর থেকে দরজা খুলে বাহির হলো, আমি দেখলাম আমার মা বিদ্যা হয়ে গেছে, সাদা চুলগুলি বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে, আর আমাকে বলতেছে, বাবা আবু হুরায়রা, আমি তোমাকে মারার পর আমি বড় অনুশোচনার মধ্যে পড়েছিলাম, আমি বলতেছিলাম, আহারে আমার সন্তানকে আমি কেন মারলাম? আমার সন্তান তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই, খামাখা আমার সন্তানকে আমি মারলাম। ও আবু হুরায়রা,
আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। ওরে আবু হুরায়রা, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো পয়গম্বরের দরবারে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে পয়গম্বরের দরবারে নিয়ে গেলেন। পয়গম্বরের দরবারে যে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম নিজের বাড়ি থেকে নিজের জীবনের চেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে সাহাবায়ে কেরাম এত মহব্বত কেন করেছেন? দর্শে মেশকাত কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে 4টা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন। কয়টা কারণে? 1 নাম্বার হলো জামাল। 1 নাম্বার কি? যে জামাল। জামাল হতো সুন্দর। যে আমার আপনার পয়গম্বর সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর এত সুন্দর ছিলেন যে পৃথিবীর জমিনে এরকম সুন্দর মানুষ আসেও নাই, আসবেও না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার পয়গম্বর এত সুন্দর ছিলেন। পয়গম্বরের আদর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন শামসি খায়রুম মিন শামসিস সামাই শামসুন নাসু তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মানুষের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, যে ওই আসমানের সূর্য থেকে আমার সূর্যটা বেশি উত্তম। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন শামসি খায়রুম মিন শামসিস সামাই। যে আসমানের সূর্য থেকে আমার সূর্যটা বেশি উত্তম। সুবহানাল্লাহ। শামসুন নাসু তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মানুষের যে সূর্য, আসমানের যে সূর্য, ওই সূর্যটা উদিত হয় ফজরের পর, আর আমার সূর্য মুহাম্মদ উদিত হয় এশার পর আমার ঘরে। সুবহানাল্লাহ। মুহাম্মদ যখন আমার কামরায় আসে, আমার কামরাটা আলোকিত হয়ে যায়। আমি যখন শুই হারায় ফেলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কামরায় ঢুকে, তার চেহারার আলোতে আমি আমার শুই পেয়ে যাই। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম দিনে আলোচনা করতেছেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। এসে একবার তাকায় আসমানের দিকে, আরেকবার তাকায় নবীজির চেহারার দিকে। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা বুঝতে পারলেন। ব্যাপারটা বুঝতে পেরে পয়গম্বর জাবেরকে বলে, হে জাবের, তুমি এমন কেন করো? মজলিসে কেন বসো না? একবার তাকাও আসমানের দিকে, একবার তাকাও আমার চেহারার দিকে। ও জাবের, ব্যাপার কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমি দেখতেছি আপনার চেহারাটা বেশি সুন্দর নাকি আসমানের চাঁদটা বেশি সুন্দর? ও পয়গম্বর, আল্লাহ তাআলার কসম করে বলি, ও পয়গম্বর, আপনার চেহারাটা ওই আসমানের চাঁদ থেকে হাজার হাজার গুণ বেশি সুন্দর এবং উজ্জ্বল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর এত সুন্দর ছিলেন, সৌন্দর্যের কারণে সাহাবায়ে কেরাম আমার আপনার পয়গম্বরকে মহব্বত করেছেন। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার হলো জামাল, 2 নাম্বার হলো কামাল। যে পরিপূর্ণ, সব দিক দিয়া যদি মানুষ পরিপূর্ণ হয়, ওই মানুষটাকে মানুষ মহব্বত করে, ঠিক কিনা? মানুষের চরিত্র যদি ভালো থাকে, মানুষের ব্যবহার যদি ভালো থাকে, ইবাদত বন্দেগী যদি বেশি করে, ওই মানুষটাকে সবাই পছন্দ করে, মহব্বত করে, ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর সব দিক দিয়া পরিপূর্ণ ছিলেন।
নবীজির চরিত্র, নবীজির ব্যবহার এত সুন্দর ছিলেন। নবীজির চরিত্র দেখে, নবীজির ব্যবহার দেখে কাফের মুশরিক বেঈমান মুসলমান হয়ে গেছে কালিমা পড়ে। একজন ইহুদি আলেম বলেন যে আমি যখন মুহাম্মদের চেহারার দিকে তাকাই তখনই আমি নবুয়তের সমস্ত নিদর্শনগুলি আমি পেয়ে যাই, কিন্তু দুইটা নিদর্শন বাকি ছিল। একটা নিদর্শন হলো যে তার ধৈর্য থাকবে বেশি, রাগ থাকবে কম। তার সাথে যতই খারাপ ব্যবহার করা হোক না কেন সে খারাপ ব্যবহার করবে না, সে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ আমার জানার বাকি ছিল। আমি যখনই পয়গম্বরের চেহারার দিকে তাকাই আমি সমস্ত নবুয়তের নিদর্শন আমি চেহারার মধ্যে তাকায়া পায়া যাই। ইহুদি আলেম, কারণ তারা তাওরাত, জাবুর, ইনজিল এগুলি পড়ছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ইহুদি আলেম বলেন আমি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য, ওই দুইটা নিদর্শন পাওয়ার জন্য আমি মুহাম্মদের সাথে কৌশলে উঠা বসা করতে লাগলাম। একদিন বায়ে সলম হিসাবে আমি তার সাথে বেচা কিনি করলাম। আমি টাকা আগে দিলাম, যে বললাম মুহাম্মদ অমুক দিন তুমি খেজুর দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে। মুসলমান ভাইয়ের আমার, ইহুদি আলেম ওই সময় আসার আগে মানুষের সামনে এরকম ভাবে পয়গম্বরের চাদরের মধ্যে ধরলেন, ধরে বলতেছে হে মুহাম্মদ তোমরা তো বড় টালমাটালকারী, হে মুহাম্মদ তুমি কি আমার পাওনা পরিশোধ করবা না? এখনো কিন্তু পাওনা পরিশোধের সময় আসে নাই। 2-3 দিন আগে মানুষের সামনে এরকম ভাবে অপমান করলো। বলেন আমরা যদি হইতাম কি করতাম, ঠিক কিনা বলেন? আমরা হলে আগে সাফা একটা লাগাইতাম, ঠিক কিনা? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে না। হে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের সামনে পয়গম্বরকে কিছু বলবে কখনো তারা মেনে নিতে পারে না, ঠিক কিনা? নবীর উম্মতের সামনে, নবীর উম্মতের দেশে, মুসলমানের দেশে, বাংলাদেশে কোন নাস্তিক, কোন কাফির, মুশরিক, বেঈমান আমার পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার পয়গম্বরকে গালি দিবে, কখনো কোনো মুসলমান তা মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বরকে অপমান করলো। ঘটনা ক্রমে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দাঁড়ানো ছিলেন। সুবহানাল্লাহ। নরম না গরম? গরম সাহাবী। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে নবীর দুশমন, তুমি যেই কথাগুলি নবীকে বলেছ, আমার রাসূলকে অপমান করেছ, আমি আমার নিজের কানে যা শুনছি তা কি সত্যই? যদি রাসূলের সামনে আমি আসি, বেয়াদবির আশঙ্কা না হতো, তাহলে আমি তোমাকে গর্দান আমার এই তরবারি দিয়া উড়িয়ে ফেলতাম। সুবহানাল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন হে ওমর, আমি তো তোমার কাছে এরকম আশা করি নাই, তোমার এরকম ব্যবহার আমি আশা করি নাই, এবং সেও এরকম ব্যবহার তোমার কাছে আমরা আশা করি নাই। সুবহানাল্লাহ। তোমার তো বলার দরকার ছিল আমি যেন তার পাওনা পরিশোধ করে দেই, আর তাকে বলার দরকার ছিল সে যেন পাওনা ভদ্রতার সহিত চায়, ঠিক কিনা? হে ওমর, তুমি কেন ঝগড়ায় লিপ্ত হইলা? যাও যাও, সে আমার থেকে যত খেজুর পানা আছে যাও খেজুর দিয়া দাও, এবং তুমি যে ঝগড়া করেছ এই ঝগড়ার মাসুল হিসাবে 20 সা খেজুর আরো তাকে বেশি দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঝগড়া করলা কেন? তাকে খেজুর আরো বেশি দিয়া দাও, পাওনাও দিয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওনা পরিশোধ করার জন্য রওনা হলেন। ওই ইহুদি আলেম বলেন হে ওমর, না না, আমি কিন্তু আমার পাওনা নেওয়ার জন্য আসি নাই, আমি পয়গম্বরকে পরীক্ষা করার জন্য আসি। আমি যখনই পয়গম্বরের চেহারার দিকে তাকাই সমস্ত নবুয়তের নিদর্শনগুলি আমি পেয়ে যাই। হে ওমর, 2টা নবুয়তের নিদর্শন বাকি ছিল। একটা হলো তার ধৈর্য বেশি থাকবে, আর একটা হলো তার সাথে যতই খারাপ ব্যবহার করা হোক না কেন সে খারাপ ব্যবহার করবে না, উল্টা আরো ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। হে ওমর,
তুমি সাক্ষী থাকো রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হে উম্মা তুমি সাক্ষী থাকো রদিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আমি আল্লাহ তাআলাকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। দিন হিসাবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আর নবী হিসাবে আমি মুহাম্মদকে কবুল করিলাম, মেনে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার মানুষদেরকে দেখাইছেন, কেমন ব্যবহার শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তার চরিত্র দেখে, তার ব্যবহার দেখে কাফের মুশরিক বেঈমান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো জামাল, দুই নাম্বার হলো কামাল, তিন নাম্বার হলো নওয়াল। নওয়াল মানে কি? ইহসান। নওয়াল মানে ইহসান। দেখেন রাসূলের মানুষের প্রতি কত ইহসান ছিল, কত দয়া ছিল, যে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার আপনার পয়গম্বরকে কিন্তু মক্কায় থাকতে দেয় নাই। একটাই দোষ, যে দিনের দাওয়াত কেন দেয়, কোরআনের কথা কেন বলে, ঠিক কিনা বলেন, কালিমার কথা কেন বলে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার আপনার পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। জোরে বলেন না ঠিক কিনা? হাজারু ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা বলেন? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারে নিজেকে দিয়েছ ছপিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ের আমার, মক্কা ছেড়ে আমার আপনার পয়গম্বর মদিনায় চলে যায়। মদিনার লোকেরা পয়গম্বরকে গ্রহণ করেছে, সোনার মদিনায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তায়েফবাসী আমার আপনার পয়গম্বরকে মেনে নেয় নাই। তায়েফবাসী পয়গম্বর উপর দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল। পাথরের আঘাতে পয়গম্বর রক্তাক্ত হয়েছে, তারপরও পয়গম্বর তাদের জন্য কিন্তু বদদুয়া করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের ইহসান, মানুষের উপর দয়া এত ছিল। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার হলো কারাবাত, যে আত্মীয়র সম্পর্ক। কারো যদি আত্মীয়র সম্পর্ক থাকে তাহলে একজন আরেকজনকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো সাহায্য করবে না। আমার আপনার পয়গম্বর কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান ভয়াবহ ময়দান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। হে দুনিয়ার মানুষ শুনে নাও,
কাল কিয়ামতের ময়দানে ভাই যখন দেখবে ভাই বিপদে পড়েছে, ভাই অন্যদিকে পলায়ন করবে। দুনিয়ার জমিনে ভাই যদি বিপদে পড়ে, ভাই ভাইকে বাঁচানোর জন্য আগে চলে যায়। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন যে না না, কাল কিয়ামতের ময়দানে যখন ভাই দেখবে ভাই বিপদে পড়েছে, ভাই ভাইয়ের কাছে যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ তাআলা বলেন ভাই ভাইকে দেখবে পলায়ন করবে, অন্যদিকে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ শুনে নাও, কাল কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান হবে। সন্তানকে যখন দেখবে, মা দেখবে সন্তান বিপদে পড়েছে, মা সন্তানের কাছে যাবে না। বাবা যখন দেখবে সন্তান বিপদে পড়েছে, সন্তান জাহান্নামী হয়েছে। হে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, বাবা আগে চলে যায়, ভাই আগে চলে যায়, মা দৌড়াইয়া চলে যায়। ওই কাল কিয়ামতের ময়দানে মা সন্তানের কাছে যাবে না, বাবা সন্তানের কাছে যাবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দান এত ভয়ানক ময়দান হবে রে মুসলমান, তোমার আদরের সন্তান যখন দেখবে বাবা বিপদে পড়েছে, সন্তান বাবার কাছে যাবে না। হে মুসলমান ইমানদার, স্ত্রী যখন দেখবে স্বামী বিপদে পড়েছে, স্বামীর কাছে স্ত্রী যাবে না। স্ত্রী বিপদে পড়েছে, স্ত্রীর কাছেও স্বামী যাবে না। মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দান ভয়াবহ ময়দান হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করতেছেন। আমার আপনার পয়গম্বর বলেন, হে আয়েশা তুমি কেন কান্না করো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি কান্না করি। পয়গম্বর বলেন, হে আয়েশা কেন কান্না করো? আয়েশা বলে, জাহান্নামের কথা আমার স্মরণ হয়ে গেছে, এই জন্য পয়গম্বর কান্না করি। আয়েশা বলে, ও পয়গম্বর, হাসরের ময়দানে আপনাকে আপনার পরিবারের কথা স্মরণ হবে কিনা? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, হাসরের ময়দানে তিনটা জায়গা এমন হবে যে তিনটা জায়গার মধ্যে কেউ কাকে স্মরণ করবে না। এক নাম্বার হলো মিজানের কাছে, যখন বান্দাদের, যখন মানুষের আমলনামা ওজন দেওয়া হবে, তখন কেউ কারো কথা স্মরণ করবে না, যতক্ষণ না সে জানবে তার নেকের পাল্লা ভারী হবে নাকি নিচু হবে, উঁচু হবে নাকি নিচু হবে। হে মুসলমান ইমানদার, পয়গম্বর বলেন দ্বিতীয় নাম্বার হলো পুলসিরাত। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত পুলসিরাত পার না হবে, ততক্ষণ পর্যন্ত কাউকে সে স্মরণ করবে না। তৃতীয় নাম্বার হলো আমলনামা যখন দেয়া হবে, যারা নেককার হবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর যারা বদকার হবে গো তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহর পয়গম্বর বলেন এই তিনটা জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ করবে না। হে মুসলমান ইমানদার, হাসরের ময়দান ভয়ানক ময়দান হবে। এই যে রবি আজকে অনেক দূরে আছে, ঠিক কিনা? ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। এই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পুষবে তাহা আদা হাত কাছে, এত নিকট পুষবে তাহা লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারু হাঁটু কারু মাজা ডুববে গামের জলে, হাবুডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, কিন্তু মুমেন বান্দা পাবি আরশ তলে ছায়া। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, হাসরের ময়দান হবে, এই জমিনটাই হাসরের ময়দান হবে। সেদিন সাগর থাকবে না, নদী থাকবে না, সব কিছু একবার একটা মাঠে পরিণত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবেন,
মুসলমান ভাইরা আমার, কিয়ামত শুরু হয়ে যাবে। মাত্র একটা ফু দিবেন। কয়টা ফু? সর্বপ্রথম যখন একটা ফু দিবেন, আল্লাহ তাআলা বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাত্র একটা সিংহায় ফু দিবেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হে মুসলমান ইমানদার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, যে বড় বড় পাহাড়গুলি তুলার মতন উঠতে থাকবে, বড় বড় দুনিয়ার জমিনের বিল্ডিংগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুলার মতন উড়তে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, তখন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভীষণ ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলি বলতে থাকবে, হায় হায়, আজকে জমিনের কি হয়ে গেল? এত ভীষণ ভূমিকম্প কেন শুরু হয়ে গেল? মানুষগুলি পাগলের মতন দৌড়াইতে থাকবে। হে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে স্বর্ণের খনি আছে না নাই? রূপার খনি আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, নিচ থেকে স্বর্ণের খনিগুলি উপরে চলে আসবে, রূপার খনিগুলি উপরে আসবে। হে মুসলমান ইমানদার, মানুষগুলি হয়রান পেরেশান হয়ে খালি দৌড়াইতে থাকবে, হায় হায়, এত ভীষণ কম্পন কেন জমিনের শুরু হয়ে গেল? এত ভীষণ আওয়াজ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, আস্তে 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 খালি আওয়াজ বাড়তে থাকবে। মুসলমান ভাইরা আমার, মানুষগুলি খানা খাওয়ার জন্য যখন বসবে, এ মুসলমান ইমানদার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, খানা মুখের কাছে নিবে, এমন সময় শুনবে ভয়ঙ্কর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুয়ের আওয়াজ। এ মুসলমান, খানা মুখে যাবে না, খানা সরে ফেলে দিয়ে পাগলের মতন দৌড়াতে থাকবি। বান্দা যাবে খেতে ফসল বোনার জন্য, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুয়ের আওয়াজ শুনবে, বান্দা খেত খামার রেখে খালি দৌড়াতে থাকবে। বাজারে যাবে, ক্রেতা বিক্রেতা কথা বলতে থাকবে। এমন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুয়ের আওয়াজ শুনে দৌড়াতে থাকবে। রে মুসলমান, মুসলমান ইমানদার, মা সন্তানের জন্য এত পাগল, বাবা সন্তানের জন্য এত পাগল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, মানুষগুলি নিজের সন্তানকে ছুঁড়ে দূরে ফেলে দিবে, মা সন্তানকে ফেলে দিবে, বাবা সন্তানকে ফেলে দিবে, শুধু পাগলের মতন দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন, দুনিয়ার সব মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, সব প্রাণী মৃত্যুবরণ করবে, মানুষগুলি মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আমার মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, দুনিয়ার সব মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবেন, হে আজরাইল, এখন কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, দুনিয়াতেও কেউ নাই, আসমানেও কেউ নাই, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, তারাও মৃত্যুবরণ করে
করেছে, হে আল্লাহ এখন মাত্র আমরা চারজন ফেরেশতা বাকি আছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তোমার দুর্বল বান্দা আমি হযরতে আজরাইল। আল্লাহ তাআলা হুকুম করবেন, হে আজরাইল যাও, ফেরেশতাদের সরদার জিবরাইলের জানটা তুমি কবজ করে আসো, যাও যাও। মুসলমান ভাইয়ের আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হে মুসলমান ইমানদার, ফেরেশতারা কখনো কোনো গুনাহের কাজ করে না, যাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বে তারা নিয়োজিত থাকে, তাসবিহ পড়ে আল্লাহ তাআলার হুকুম পালন করে। মুসলমান ইমানদার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা দেখবে যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ভাই জিবরাইল, তোমার কোনো খবর নাই, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, সবাই মৃত্যু বরণ করেছে। ও ভাই জিবরাইল, তোমার মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মৃত্যুর খবর শুনবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান পেরেশান হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণাটা তুমি একটু সহজ করে দিও। আল্লাহ, দেখেন ফেরেশতাদের সরদার আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণা একটু সহজ করে দিও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, আজরাইল এখন আর কি বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আর তোমার বান্দা দুর্বল বান্দা আমি আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল যাও, মিকাইলের জানটা কবজ করে আসো। হে মুসলমান ইমানদার, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো কোন জায়গায় কখন বৃষ্টি হবে বৃষ্টির তত্ত্বাবধানের ফেরেশতা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় থাকবে কোন জায়গায় কখন বৃষ্টি হবে, আল্লাহ তাআলার হুকুমের আশায় থাকবে। হে মুসলমান ইমানদার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে, ভাই তোমার কোনো খবর নাই, সবাই মৃত্যুবরণ করেছে, আমাদের সর্দার জিবরাইলও মৃত্যুবরণ করেছে, ও ভাই তোমার মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান পেরেশান হয়ে যাবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণা তুমি একটু সহজ করে দিও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে আজরাইল এখন কে বাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ হযরতে ইসরাফিল আর তোমার দুর্বল বান্দা আমি আজরাইল। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল যাও, ইসরাফিলের জানটা তুমি কবজ করে আসো। হে মুসলমান ইমানদার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে দুটা ফু দিবেন, একটা ফু বাকি থাকবে। হে মুসলমান ইমানদার, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহ নিয়ে দাঁড়ায় থাকবেন, তৃতীয় নম্বর ফুয়ের অপেক্ষায় থাকবেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলবেন, ভাই ইসরাফিল, ভাই ইসরাফিল, হযরতে জিবরাইল হযরতে মিকাইল মৃত্যুবরণ করেছে, তোমার সিরিয়াল মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান পেরেশান হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবে, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণাটা একটু সহজ করে দিও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হবে। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, এখন কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ, আমি তোমার দুর্বল বান্দা, তুমি আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, আজকে তোমার নিজের জানটা তুমি নিজের হাতে কবজ করে ফেলো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে একটা চিৎকার মারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যদি জীবিত থাকতো, তার এই চিৎকারের কারণে মানুষগুলি কলিজা ফেটে মৃত্যুবরণ করত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা নিজের হাতে কবজ করে ফেলবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, আমি যদি জানতাম আমার নিজের জানটা আমার নিজের হাতে কবজ করা লাগবে, আল্লাহ, তাহলে কখনো এই দায়িত্ব আমি নিতাম না। কারণ আজরাইল জানে যে জান কবজ করলে কি যে কষ্ট হয়, ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করে পড়ে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বলবেন, আজকে রাজত্ব কার? আল্লাহু আকবার। কোন মানুষ সেদিন কথা বলবে না। হ্যাঁ, দুনিয়ার যত বড় বড় রাজা বাদশারা ছিল, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা ওই দিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে কেউ থাকবে না, আসমানেও কেউ থাকবে না, কোনো ফেরেশতাও থাকবে না, শুধু বাকি থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী ফানা ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না, ফেরেশতাও থাকবে না, মানুষও থাকবে না, দুনিয়ার জমিনটা একবারে তামা হয়ে যাবে। তখন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আগে কি জন্য জীবিত করবেন? ওই যে আরেকটা ফু বাকি রয়েছে, দুইটা ফু দেওয়ার কারণে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবাই মৃত্যুবরণ করবে। আরেকটা ফু দিবে, মানুষগুলি হাসরের ময়দানে উঠতে থাকবে। আল্লাহু আকবার। সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন। জীবিত করার পর আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে শিঙ্গা দিয়ে দিবেন, যে ইসরাফিল ফু দাও। হে মুসলমান ইমানদার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিঙ্গার মধ্যে এত ছিদ্র থাকবে, দুনিয়ার জমিনে যত মানুষ আসছে এবং আসবে, সমস্ত মানুষের রূহের পরিমাণ শিঙ্গার মধ্যে ছিদ্র থাকবে। ওই শিঙ্গার মধ্যে ফু দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিঙ্গার মধ্যে ফু দিবেন, ওই যার যেখানে কবর ছিল, মুসলমান ভাইরা আমার, ওই শিঙ্গার ছিদ্র দিয়া যার যেখানে কবর ছিল, মৌমাছির মতন সেখানে রূহগুলি চলে যাবে। ওই কবর থেকে আবার মানুষগুলি আস্তে 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 হাসরের ময়দানে উঠবে। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষ আবার হাসরের ময়দানে জীবিত হয়ে উঠবে। ওঠার পর ওই দিন হবে ভয়াবহ ময়দান। মানুষগুলি হয়রান পেরেশান হয়ে যাবে, মাথার আধাত উপরে সূর্য থাকবে, পৃথিবী জমিনটা একেবারে তামা হয়ে যাবে, কি যে গরম হবে। আল্লাহু আকবার। গুনাহগারের মাথার মগজগুলি, মাথাটা ঠাস ঠাস করে ফেটে যাবে, মাথার মগজগুলি জমিনের মধ্যে পড়তে থাকবে, এই গাম বেয়ে বেয়ে পড়তে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, এবং কারো হাবুডাবু খাইতে থাকবে। আল্লাহু আকবার। মানুষগুলি হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষগুলি হয়রান পেরেশান হয়ে যাবে, কোথায় যাবে, কি করবে, মানুষগুলি দিশাহারা হয়ে যাবে। মুসলমান ইমানদার সবাই পরামর্শ করবে, চলো আমরা চলে যাই। সর্বপ্রথম মানুষ
হ্যাঁ মানুষের পিতা আদম পয়গম্বরের কাছে আমরা চলে যাই। মুসলমান ভাইরা আমার, সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে হযরতে আদম পয়গম্বরের কাছে চলে যাবে। আদম পয়গম্বরের কাছে যা বলবি, আপনি হলেন সর্বপ্রথম মানব, আপনি সম্মানিত মানব, আপনাকে আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে, ফেরেশতারা আপনাকে সিজদা করেছে, আপনার অনেক সম্মান। আদম পয়গম্বরকে বলবেন যে আমরা তো আজকে অনেক মহা বিপদের মধ্যে আছি, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেয়। ওই দিন মুসিবতের দিন হবে। আদম পয়গম্বর বলবেন না না, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত, আমি আল্লাহ তাআলার কাছে কোনো সুপারিশ করতে পারবো না। যাও যাও, তোমরা চলে যাও হযরতে নূহ পয়গম্বরের কাছে। মুসলমান ইমানদার আবার মানুষগুলি নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পর নূহ পয়গম্বরকে বলবেন আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন। নূহ পয়গম্বর বললেন না না, আমি এই কাজের উপযুক্ত নয়, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বরের কাছে মানুষগুলি চলে যাবে। ইব্রাহিম পয়গম্বর বলবে না না, আমি এই কাজের উপযুক্ত নয়, আমি পারবো না, তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে। মানুষগুলি মূসা পয়গম্বরের কাছে যাবে। মূসা পয়গম্বর বলবে না, আমি পারবো না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। হে মুসলমান ইমানদার, মানুষগুলি ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে। ঈসা পয়গম্বর বলবে না না, আমি পারবো না, তোমরা চলে যাও হযরতে মুহাম্মদ পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ। সব নবী নফসে নফসে বলবে হাসর দিন, ইয়া উম্মতি বলবে কেবল নবী আল আমিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে হযরতে ঈসা পয়গম্বর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এ আল্লাহ আর কাউকে নয়, শুধু আমাকে বাঁচাও, আমার মার জন্য আমি আবেদন করি না, আল্লাহ এই মুসিবতের দিন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ মুসলমান ইমানদার, হযরতে মূসা পয়গম্বর বলবেন আল্লাহ আমার উম্মতকে নয়, আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, সব নবী নফসে নফসে বলবে হাসর দিন, ইয়া উম্মতি বলবে কেবল নবী আল আমিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মানুষগুলি আমার আপনার পয়গম্বরের কাছে চলে যাবে। আমার আপনার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবে, যে উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সুপারিশকে কবুল করিবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওই হাসরের ময়দান হবে ভয়াবহ ময়দান, কঠিন মুসিবতের দিন হবে। মুসলমান ভাইরা আমার, ওই কঠিন মুসিবতের দিন কারা পার পাবে? যাদের নেক আমল থাকবে, যাদের ঈমান থাকবে, তারাই পার পাবে। জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যারা আমার প্রতি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত দিয়া আমি তাদেরকে আপ্যায়ন করব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন যে মুমিন বান্দার জন্য, আমলকারীদের জন্য, নেককার বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত রেডি করে রাখছেন, প্রস্তুত করে রাখছেন। মালা আইনুন রাআত, যে জান্নাতের নাজ নেয়ামত কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যে কান কখনো জান্নাতের নেয়ামতের কথা কখনো শোনে নাই। আল্লাহু আকবার। এবং কোনো অন্তর কখনো
কল্পনাও করতে পারবে না যে জান্নাতের এত নাজ নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত প্রস্তুত করে রাখছেন, মুত্তাকিইনা ফিহা, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত তৈরি করছেন যে জান্নাতের নিচ দিয়া নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন যে কিসের নহর থাকবে? মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। যে জান্নাতের নিচ দিয়া স্বচ্ছ পানির নহর থাকবে, যে পানির স্বাদ কখনো কখনো পরিবর্তন হবে না। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। এবং এমন দুধের নহর থাকবে যে দুধের মধ্যে কোনো ভেজাল নাই। দুনিয়ার দুধের মধ্যে ভেজাল আছে না নাই? দুধের মধ্যে পানি মিশ্রণ করে বাজারে বিক্রি করে, ভেজাল আছে না নাই? দুধ দোয়ানের আগেই ভেজাল ঢুকায়, দুধ পাতলা হওয়ার জন্য, বেশি হওয়ার জন্য ঔষধ খাওয়ায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে জান্নাতে যাওয়ার পর এমন দুধের নহর দেওয়া হবে যে দুধের মধ্যে কোনো ভেজাল নাই, খাঁটি দুধ। সুবহানাল্লাহ। ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ তাআলা বলেন গোলাম, দুনিয়ার জমিনে যারা মদ পান করে আছে না নাই? মদ পান করে তারা কাল কিয়ামতের ময়দানে আখিরাতে মদ পাবে না। আবার আখিরাতে আবার মদ কিসের? আল্লাহু আকবার। যেই মদ খাইলে কোনো মানুষ মাতাল হবে না, শুধু মজা আর মজা লাগবে। আল্লাহু আকবার। শারাবান তাহুরা, পবিত্র শরবত আল্লাহ তাআলা দান করবেন। আর দুনিয়ার মদ পান করলে স্ত্রীকে মারাইকে ফেলে। ঠিক কিনা বলেন? মাথা কি হয়ে যায়? মাতাল হয়ে যায়। বিভিন্ন ধরনের কথা গালিগালাজ তারা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন এমন শরাবের ব্যবস্থা আমি করে রাখছি যে শরাব পান করলে কখনো কি হবে না? মাথা ঘুরাইবে না, মাতাল হবে না। সুবহানাল্লাহ। আর এমন মধুর নহর আমি সৃষ্টি করে রেখেছি বান্দা, খাঁটি মধু, খাঁটির মধুর নহর তোমাদেরকে দান করা হবে। দুনিয়ার মধুর মধ্যে ভেজাল আছে না নাই? ওই গাছের মধ্যে, বালতির মধ্যে ভেজাল মিশাই তারপরে গাছের মধ্যে উঠে। ঠিক কিনা বলেন? ভেজাল মধু মানে খাঁটি মধু পাওয়া মুশকিল। আল্লাহ তাআলা বলেন গোলাম, ঈমান আর আমল নিয়ে যদি আসতে পারো, খাঁটি মধুর তোমাদেরকে দান করা হবে। যে তোমরা জান্নাতে থাকবা আর তোমাদের নিজ জান্নাতের নিজ দিয়া নহর জারি থাকবে, স্বচ্ছ পানির নহর, দুধের নহর, শরাবের নহর এবং মধুর নহর জারি থাকবে এবং বিভিন্ন ফল ফলাদি তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার।